হ্যাঁ বিজয় বলো। বিয়ের কথা শুনে একটুখানি। তুমি বসো। শালুকে দেখো। শোনো, তুমি একটু শো তো। হ্যাঁ বাবা, আপনি একটু রেস্ট নিন, আপনার এখন খুব রেস্টের প্রয়োজন। বেচারিকে কিছু খাইয়ে দাও। মা, শুনলেন তো ডাক্তারবাবু কি বললেন? বাবাকে কিন্তু এমন কিছু বলা যাবে না যাতে বাবার অসুবিধা হয়। আচ্ছা মা, ওষুধটা কি আমি বুঝিয়ে দেবো না আপনি বুঝতে পারবেন? না রে মা, এর মধ্যে ওষুধের নাম তো সব কখন কি খাওয়াতে হবে কি করতে হবে সমস্ত লেখা আছে, আমি দেখে নেব। যা, তুই তো কিছু খাসনি, কিছু খেয়ে নে যা। সে নয় আমি খাবো মা, কিন্তু মা আপনিও তো কিছু খাননি, আপনি চলুন না তাহলে আমার সাথে। আমি তোর শ্বশুরমশাই খাইনি তো, আমি পরে খাচ্ছি। হ্যাঁ বলো। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, তুমি কিছু খেলে তাহলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার জন্য কিছু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য আনছি। ঠিক আছে, তুমি একটু শো, আমি আসছি। বেশি দেরি করো না। না না না। হ্যালো, খুব তো ছেলে করছিলিস না? ছেলেকে সম্পত্তি দিয়েছিস, ছেলেকে অফিস দিয়ে দিয়েছিস, এবার কে দেখবে? তোর ছেলেকে তো আমি পুরো মেরে দিয়েছি, মায়ের লোকে পাঠিয়ে দিয়েছি ওকে। এরকম করে তো থাকে না। কি গো শালু, শালু, আমার ছেলেকে এটা দেবো, আমার ছেলেকে ওটা দেবো, ছেলেকে সম্পত্তি লিখে দেবো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দেবো, মায়ের লোকে পাঠিয়ে। হ্যাঁ, চুপ হয়ে গেলি কেন? হ্যাঁ, কে চুপ হয়ে গেলি কেন? কথা বল। রনিকে আমি এখনো মারিনি, তবে মা কালীর দিদি বলছি দাদা, আজ নয়তো কাল ওকে আমি খতম করবোই। কাকু ঠিক আছে, আমি ছিলাম রনিদের বাড়িতে। তা বলছি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ কাকু। তো রনি কখন কি করছে না করছে, আর আমার দাদা বৌদি আমার আবার বড় মায়া আছে, বুঝতে পেরেছিস? খুব মায়াও ভালো জন্য। তুই একটা কাজ কর, তুই ওদের সঠিক খবরগুলো আমাকে দিস, ঠিক আছে? আর খবর দেওয়ার জন্য গেঞ্জি প্যান্ট বুট সব কিনবো, ঠিক আছে? যা, সঠিক খবরটা দিবি কিন্তু বাবা। হ্যাঁ যা, তুমি তো ভালো কাকু। ও কাছে এলে যা। কাকু কত ভালো, রনি বাড়ির খবর চাইলো, মা বাবার খবর চাইলো, আমাকে বললো জামা প্যান্ট কিনে দেবে, বুট কিনে দেবে। ভালো, তাহলে আমাকেও কাকুর কাজটা আমাকেও করে দিতে হবে। যাই রনি, সালু কে তো কাকা কাকু কোথায়? সালু কি করে হবে এগুলো? সালু সালু সালু
হ্যালো কাকু, কাকা কাকিমা নেই। এই চুপ কর, নাটক বন্ধ কর। কি হয়ে গেছে এটা পরিষ্কার করে বল। কাকু কাকিমা নেই। তাই নাকি? হ্যাঁ কাকু। চলে যাচ্ছে, তুই আর কি করবি বল? সবে উপরওয়ালার ইচ্ছা। তুই ওখান থেকে বেরিয়ে পড়, না হলে পুলিশ কেস হয়ে যাবে। যেসব সুমনকে তো যেন নাম ছেলেটা বিশ্বজিৎকে একটা ফোন করতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কোথায় আছিস রে? এই তো স্যার, কেন? শুনলাম তোরা নাকি আর কাজ করবি না বলেছিস। হ্যাঁ স্যার, শুনুন, আমি আর আপনার কোনো কাজ করতে পারবো না আজ থেকে। যেটা বলছিস দেবে বলছিস তো? হ্যাঁ স্যার, আমি একদম চিন্তা ভাবনা করেই বলছি, আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আচ্ছা শোন, রিতেশ আর সুমন বলেছিল কাজ করবে না, ওদেরকে মায়ের কোলে ঘুম পাড়িয়ে দিয়েছি। 3 নম্বরের নামটা নিশ্চয়ই তোকে বলতে হবে না, যেটা বলছিস ভেবে চিনতে বল। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার লাইনে আয়। তাড়াতাড়ি আয়। বলে কাজ করবো না, আবার কেউ বলে লাইন থেকেই বেরিয়ে গেছি। আরে ভাই, তোরা কাজ করলি কি লাইন থেকে বেরিয়ে গেলি তাতে আমার কেলাটি। আরে হিরে মানি, তুই ভাই আয় কাছে আয়। বলছি বাবা, তোদেরকে দেখে না, আজকে দুজনকে একসঙ্গে দেখে না আমার খুব গর্বে বুকটা না ভরে যাচ্ছে, জানিস তো? মানে এত গর্বে ভরে যাচ্ছে, মনে হচ্ছে প্রাণ খুলে হাসি। শোন, বাড়ি এখনো বেশি যেতে পারিনি, আর তাছাড়া তোকে তো কাজের জন্য টাকা দিয়েছিলাম, টাকাটা কি করেছে? ভালো করেছে, ভালো করেছে, খরচা হয়ে গেছে। আর তোর মালটুটা একটু বেশি হলে ভালো হতো না? আসলে স্যার বুঝতেই তো পারছেন, বাড়িতে বড় অসভ্য মালটু বলে। মালক্ষীর জিনিস বুঝতাম না, মালক্ষীর ছিল মা মামু বুঝেছি বুঝেছি। তুমিও তো খরচা করে ফেলেছো, দাদা ওই খরচা করেছে। ধরো রনি কিন্তু এখনো পর্যন্ত অর্ধেক রাস্তা পার করেনি, ওইখানে তো এই মালটাকে, ঠিক আছে, কাজ শেষ হলে আরো বেশি বুঝতে পারলাম মগজে ঢুকেছে। আর তোকে বলছি, হ্যাঁ স্যার, আমি যাব না, আমি এই কারণে যাব না, হ্যাঁ রনি আমার দাদার ছেলে, যতই হোক আমার মায়ার ছেলে। আমি তো বুঝলাম স্যার। চলো এবার যাও, টাকা পরে পাবে, কাজটা শেষ করো তারপর। ঠিক আছে। হরি হে মাধব, আমার কাজ শেষ হয়ে গেলেই ওদেরকে এমনি ছেড়ে দেবে। রানীকে আমাকে বাঁচাতেই হবে, কিন্তু কি করবো? না, বাঁচাতেই হবে। বল। রণদা, তুমি এখন একবার বাড়ি যাও। মানে ছেলে খেলে না, ডিউটিতে আছে। রণদা, কাকা কাকিমার খুবই শরীর খারাপ। শরীর খারাপ? ভাই তো ফোন করেছিল, ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই,
আসলে বাবা একটু বেশি চিন্তা করে তো, তাই এরকম হয়েছে। হ্যাঁ আমি সবই জানি দাদা, তবুও বলছি তুমি একবার বাড়ি যাও। ওরা ভালো নেই, স্বামী বাড়িতে একা আছে। সত্যি করে বলতো, বাবা মা ঠিক আছে তো? আর রনি, রনি এখনো বাড়ি ফেরেনি? না দাদা, আমি দেখছি রনি কোথায়, তুমি চিন্তা করো না। চিন্তা করো না মানে? আরে পরিষ্কার করে বল কি হয়েছে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। রণদা তো তাড়াতাড়ি বাড়ি যাও, আমি রাখছি। হ্যালো হ্যালো, কি হলো, কেটে দিল ফোনটা? নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে, নাহলে ও এতবার বাড়ি যাওয়ার কথা কেন?